আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুবই দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে কথাগুলো। আমাদের স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও এখনও আমরা আমাদের নাগরিক যে অধিকার, নিরাপদ সড়ক, নৌপথ, রেলপথ এবং আরও যে সাধারণ নাগরিক যে সুবিধা সরকার আমাদের দেবে একটি রিপাবলিক নেশন দেশে, আমরা তার ন্যূনতম 1% পাই। আমরা প্রায় সময় দেখি সড়কে, নৌপথ বা রেলপথে সামান্য ত্রুটি ভুলের কারণে সম্ভাবনাময় জীবন অপমৃত্যুতে ঝরে যাচ্ছে। আর কত মৃত্যু আর কত জীবনের বিনিময়ে আমরা একটি নিরাপদ দেশ পাব, যেখানে প্রযুক্তির ছোঁয়া লাগবে, নিরাপদ সড়ক হবে, নৌপথ হবে, রেলপথ হবে, আকাশপথ হবে। আমরা কি এতটুকু আশা করতে পারি না সরকারের কাছ থেকে? 5 বছর পর পর সরকার পরিবর্তন হচ্ছে, শুধু তারা আমাদের আশ্বস্ত করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা নিরাপদ জনজীবন চাই, নিরাপদ সড়ক চাই। ইলিয়াস কাঞ্চন সে সারা জীবন নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে গেছে, কিন্তু কার্যত কোনো ফলাফল আমরা পাইনি। তার আন্দোলনে কেউ কর্ণপাতই করে না। সে তার মতো তার সম্ভবত সম্মানের সহিত বলছি, তার স্ত্রী মারা গিয়েছিল সড়ক পথে অ্যাক্সিডেন্ট করে। সেইখান থেকে উজ্জীবিত হয়ে সে আজীবন নিরাপদ সড়ক আন্দোলন করে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার তার আন্দোলনের কোনো পাত্তাই দেয়নি। কিন্তু সে সঠিক ছিল, সে ন্যায়ের পথে, সত্যের পথে লড়াই করে যাচ্ছে। তার পিছে কেউ নেই, তার পক্ষে কেউ নেই। যাই হোক, আমরা সর্বোপরি আমাদের দেশে নিরাপদ সড়ক, নিরাপদ জনজীবন চাই এবং নাগরিকের যে মৌলিক অধিকার, প্রত্যেকটি অধিকার আমরা চাই। আমরা সরকারের কাছে চাল, ডাল, মাছ, মাংস চাচ্ছি না। সরকার আমাদের থেকে টোল নিক, নো প্রবলেম। উন্নত বিশ্বে, উন্নত দেশে প্রত্যেকটি মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে নির্দিষ্ট টোল দিয়ে তারা রাস্তায় চলাচল করে, আমরাও করব। বিনিময়ে আমরা চাচ্ছি কি, একটি সুন্দর সিস্টেমের মধ্যে একটি নিরাপদ সড়ক আমাদের উপহার দেবে। আমরা ফ্রি চাচ্ছি না। আমাদের ট্যাক্সের টাকাই আপনি রাস্তা বানান, নৌপথ বানান, হ্যাঁ, সব কিছু বানান, কিন্তু বিনিময়ে আমরা নিরাপত্তা চাই, জনজীবনের নিরাপত্তা চাই। জানি না কোন সরকার বা কোন দেশ নায়ক বা দেশ গড়ার রূপকার সে আসবে আর নাগরিক ও সাধারণ মানুষের এই দুর্ভোগ চিরতরে দূর করে দিবে। আশা করি এমনই একটি সিস্টেম, এমনই একটি সরকার আমাদের দেশে আসুক। বর্তমান সরকারের কাছে আমি আকুল আবেদন জানাবো, আপনি জননিরাপত্তায় যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার অবশ্যই গ্রহণ করবেন এবং আমাদের মতো সাধারণ ক্ষুদ্র তুচ্ছ মানুষের ন্যূনতম এই কথার মূল্যায়ন করবেন। কেননা দিন শেষে আমি একজন ভোটার, আমি একজন বাংলাদেশের গর্বিত নাগরিক। আমার অধিকার আছে আমাদের সমস্যা নিয়ে কথা বলার, আলোচনা করার, সমালোচনা করার। সেই অধিকার থেকেই বলছি বিনয়ের সাথে, আসুন আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাই, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ওয়েতে আমরা প্রতিবাদ করি। দেখবেন একদিন আমাদের দেশও উন্নত শহর, উন্নত দেশের কাতারে উঠে আসবে এবং উঠে আসতে বাধ্য হবে।